কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে। যদি এই ভিডিওটি দেখো তাহলে জীবনে আর কোনোদিন ভুল হবে না। চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ তোমাদের জন্য। শুধুমাত্র তোমাদেরকে দুইটা কথা মনে রাখতে হবে, এটা পরীক্ষিত প্রমাণিত। শুধুমাত্র যদি দুইটা কথা মনে রাখো তাহলে জীবনে আর কখনো ভুল হবে না। সিন্স কোথায় বসবে, ফর কোথায় বসবে। দেখো, তোমাদেরকে এটা মনে রাখতে হবে, সময়টা যদি গণনা করা যায় তাহলে ফর বসবে। কি বলেছি? সময়টা যদি গণনা করা যায়, কাউন্টেবল হয়, তাহলে ফর বসবে। আর যদি শুধুমাত্র শুরুর সময়টা উল্লেখ থাকে তাহলে সিন্স বসবে। আমি কি বলেছি? শুরুর সময়টা উল্লেখ থাকলে সিন্স, আর সময়টা যদি গণনা করা যায় তাহলে ফর বসবে। জাস্ট এই দুইটা কথা তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে জীবনে আর কখনো ভুল হবে না। কোথায় সিন্স বসবে, কোথায় ফর বসবে। আমি মাত্র একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। আচ্ছা, একটু ভাবো তো, যদি এভাবে বলি, সে 2002 সাল থেকে এই স্কুলে পড়ছে। সে 2002 সাল থেকে এই স্কুলে পড়ছে। দেখো, এখানে শুরুর সময়টা উল্লেখ আছে 2002 সাল। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2002। তার মানে তোমাদেরকে বুঝতে হবে, কিন্তু শুরুর সময়টা উল্লেখ আছে, সে 2002 সাল থেকে এই স্কুলে পড়ছে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2002। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা, এবার যদি বলি সে 2 বছর ধরে এই স্কুলে পড়ছে। সে 2 বছর ধরে এই স্কুলে পড়ছে। দেখো, এই যে 2 বছর ধরে, এটা কিন্তু গণনা করা যায়, 1 2, অর্থাৎ কাউন্টেবল। আমার মনে হয় বুঝতে পারছো। সে 2002 সাল থেকে এই স্কুলে পড়ছে, আর সে 2 বছর ধরে এই স্কুলে পড়ছে। এখন দেখো, এই যে 2 বছর ধরে, এটা গণনা করা যাচ্ছে, এই কারণে এখানে ফর বসবে। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল ফর 2 ইয়ার্স। আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং এভাবে নতুন নতুন জিনিস শিখতে থাকো। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে হয়ে যাবে পানির মতো।